সন্ধ্যার পর থেকে আমি লাইভ করতেছি এবং ছোট রিল সেই সাথে ফটো পোস্ট করতেছি ফেসবুকে। আর সেগুলো দেখেই আমার ফলোয়াররা অলরেডি বুঝতে পারছে আমি কোথায় আসছি। আমি আর কোথাও না, আমি আসছি আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ গ্রামের বাড়িতে। আমার দেবরের মেয়ের আজকে বার্থডে, ১ বছর পূর্ণ হয়ে গেল। তেমন কাউকে না, নিজেদের মধ্যে যে আত্মীয়স্বজনগুলো আছে তাদেরকেই শুধু ইনভাইট করা হয়েছিল। যেহেতু দেশের অবস্থা খুব বেশি ভালো না, তাই খুব বেশি জমজমাট আয়োজন করা হয়নি। যা হয়েছে একেবারেই হালকা পাতলা। তো সবার আগে আমি চলে আসছিলাম। আমি এসে দেখি কোনো কিছুই রেডি হয়নি। সব কেবলই রেডি করতেছে। আর এই তো আমায়রার বাবা, মা। যাই হোক, এই যে ছোট্ট মেয়েটা, এরই আজকে জন্মদিন। ওর নাম হচ্ছে আমায়রা। আর ওর বাবা মাকে তো দেখেই ফেলছেন। এরা কিন্তু কেউই বাংলাদেশে থাকে না। এরা সবাই থাকে লন্ডনে। আর এই তো আমি আমেরার সাথে একটু ফটো সেশন করতে আসলাম। যেই না হাতটা ধরছি একদম সেই হাতটা ঝটকা মারে যে কান্না শুরু করে দিছে। ও কোনোভাবেই ছবি উঠাবে না, কোনোভাবেই ভিডিও করবে না। আর ও কিন্তু তাকাচ্ছিল আমার মোবাইলের ক্যামেরার দিকে। কারণ এইদিকে ভিডিও করতেছিল। আর ওর মা হচ্ছে ওইদিকে ক্যামেরার দিকে তাকাইতে বলতেছিল। কারণ ওইদিকে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে। আর এইদিকে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। যেখানে রান্না করা হচ্ছে সেখানে আমি চলে আসলাম। দেখি রান্নার কতদূর। তো এসে দেখি রান্নার এখনো কিছুই হয়নি, কেবলই শুরু করতেছে। আর এখানে পান দেখে মনটা মানল না, তাই একটু পান খেয়ে নিলাম। আর এই যে আয়ান দেখতেছেন, ও কি চাবাচ্ছে বলেন তো দেখি। ও চাবাচ্ছে কিন্তু পান আর সুপারি। আর এইদিকে রান্নার ঘ্রাণ অন্যরকম ভাবে বের হয়েছে। আমার আর আব্বু মাংস টেস্ট করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাকেও খেতে বলছিল, তো আমি খাবো না, তাই আবারও চলে আসলাম সেই স্টেজে, অর্থাৎ ফটো বুথে। এখানে আমরা একটু ফটো তোলার চেষ্টা করতেছিলাম আয়ানের সাথে, কিন্তু আয়ান কোনোভাবেই এখানে ছবি তুলবে না বা ভিডিও করতে দিবে না। ও কেন জানি খুব ভয় পাচ্ছিল। কি জন্য ভয় পাচ্ছিল আমি জানি না। যাই হোক, আমারার সাথে একে একে সবাই ছবি ওঠাচ্ছিল, একটা স্মৃতি হিসাবে রেখে দিবে। আর বাকিরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন কেক কাটা হবে, সেই সাথে আমিও, কারণ আমাকে রাতের মধ্যেই চলে যেতে হবে বাসায়। আর এই তো আমার ননদ, সবাই মিলে আমরা খুব মজা করতেছিলাম। হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম খুব ভালোই লাগলো। মানে অনেকদিন কোনো বাসায় প্রোগ্রাম হয় না। আর আমার শ্বশুরবাড়িটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সবাই কিন্তু খুব মজা করে। যেকোনো অনুষ্ঠান হোক আর যেকোনো আয়োজনেই হোক না কেন, ছোট আয়োজন হলেও কিন্তু সেখানে মজাটাই হয় আলাদা। আমি ভাগ্যগুণে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আর এই তো কেকের ডেকোরেশন শুরু হয়ে গেছে আর কেকটাও চলে আসছে। কেকটা যেন কোথা থেকে অর্ডার করছিল আমি সঠিক জানি না। সম্ভবত হয় নীলফামারী, না হলে জলঢাকা, এখান থেকে অর্ডার করে আনা হয়েছিল। ১২ পাউন্ডের কেক ছিল। আর কেকটা এ কারণেই ১২ পাউন্ডের, যাতে করে সবাই খেতে পারে। আমরা সবাই মিলে, মানে যতগুলো ইনভাইটেড লোকজন ছিল সবাই মিলে যাতে কেকটা আমরা খেতে পারি। অবশেষে সেই সময়টা চলে আসলো। আমরা আমায়রার বার্থডে সেলিব্রেশন করতেছি। আমায়রা কেক কাটতেছিল, কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল যে এটা কি হচ্ছে, বা আমার সাথে কোনো কিছু ঘটতেছে নাকি, খারাপ কিছু ঘটতেছে নাকি। ও তো বুঝে না, ছোট মানুষ, তাই না? তো এই তো আমায়রাকে চুপ করার খুব চেষ্টা চলছিল। ওর বাবা, মা, ওর নানি, ওর দাদি সবাই মিলে। আর এই তো কতগুলো ক্যামেরাম্যান দেখছেন। এখানে কিন্তু ছোটখাটো অনেক ব্লগার আছে যারা ছোটখাটো কেবলই কাজ শুরু করছে। চাচী শাশুড়ি, ফুপু শাশুড়িরা সবাই মিলে গল্পগুজবে ব্যস্ত। যেহেতু সবাই অনেক দূর থেকে আসছে এবং হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম, আর অনেকদিন পর সবার সঙ্গে দেখা। আর এই তো হচ্ছে আরেক ভাবি, এই তো আরেক চাচী শাশুড়ি, দেবর, ননদ সবাই মিলে আমরা একসঙ্গে আছি। তো যাই হোক, অবশেষে খাওয়ার পালা। আর খাবারের মেনুতে আজকের ছিল বুটের ডাল, টিকিয়া, কলিজা ভুনা, মুরগির রোস্ট এবং গরুর মাংস। সেই সাথে তো সালাদ অবশ্যই মাস্ট বি থাকবে। আর খাওয়ার শেষে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল কেকটা, যেটা বলেছিলাম ১২ পাউন্ডের কেক, সবার জন্য যে কেকটা ছিল বাধ্যতামূলক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিয়া এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।